তাহলে এক কাজ করো, তুমি এক কাজ করো, বিএনপির নেতাকে ধৈর্য দিন না, পার্লামেন্টে ঢুকাইয়া তালা মাইরা দাও, ওরা দেশ চালাক। আসসালামু আলাইকুম। তীব্র প্রতিবাদ জানাই। ভিপি নূর, তুমি একজন মেধাবী রাজনীতিবিদ, তোমার 300 আসনে প্রার্থী রয়েছে, তুমি বিএনপির সাথে জোট করেছো, এটা জনগণ একটা অশুভ সংকেত বলে মনে করছে। তোমাকে আমরা বলে এসেছি যে তুমি 300 আসনে প্রার্থী দাও, নতুন একটা শক্তি আমরা রাষ্ট্র ক্ষমতায় আনবো। কিন্তু তুমি কি করলা? তোমার একটা এমপি পদের জন্য তোমার আসনে গিয়া বিএনপির সাথে জোট করলা। যাক, তাতেও আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার একটা কথা আমাদের জনগণের কাছে ভালো লাগলো না। এই যে দেখো এখানে, হ্যাঁ স্যার, বিএনপি ব্যতীত অন্য কোন দলের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে তারা দেশ পরিচালনা করতে পারবে না। নূর, বিপি নূর, বিএনপি ব্যতীত অন্য কোন দলের কাছে দেশ পরিচালনা করতে দিলে দেশ চালাতে পারবে না। তাহলে অন্য দলের দরকারটা কি? তাহলে এক কাজ করি, আমরা বিএনপির ডক্টর ইউনূসের মতন ডাইকা আইনা ক্ষমতার চেয়ারে বসাই দিই। নির্বাচনের দরকারটা কি? তোমার এই কথা জনগণের মনে কলিজায় আঘাত লাগছে। দেশে জামাত ইসলাম আছে, তোমরা আছো, এনসিপি আছে, অন্য অন্য রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা দলে 2-4 জন করে এমপি হওয়ার যোগ্য লোক আছে। 60টা দল নিবন্ধিত, একজন কই হলো 60 জন, 2 জন কই হলো 120 জন এমপি আছে। পার্লামেন্টে মাত্র 300 এমপি দরকার, আর 120 জন যোগ্য এমপি আমি চোখের সামনেই দেখতেছি। তোমার এইসব কথাবার্তা জনগণ খাবে না। তুমি কি বলছো যে বিএনপি ছাড়া কাউকে কাউকে দল ক্ষমতায় বসালে দেশ চালাতে পারবে না। বাজে কথা বলছো। তোমার মতো একজন মেধাবী রাজনীতিবিদের কাছে, গণ অধিকার পরিষদের চেয়ারম্যানের কাছে এই কথাটা আমাদের শুনতে, এই ফেসবুকে দেখতে আমাদের ভালো লাগলো না। আমরা ভেবেছিলাম যে গণ অধিকার পরিষদ একটা বড় দল, 300 আসনে প্রার্থী আছে, তারা 300 আসনে প্রার্থী দিবে। কিন্তু তুমি কি করলা? তোমার আসন ঠিক রাখার জন্য পটুয়াখালীতে তুমি কি করলা? ভিপি নূরের সাথে যোগ দিলা, এই বিএনপির সাথে যোগ দিলা। তাতেও আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু তোমার এই কথাটা ভালো লাগলো না। তুমি বলছো যে বিএনপি ছাড়া কেউ দেশ চালাইতে পারবে না। শোনো, আমি খায়রুল যদি চাই আর যদি 300 আসন দেই, আমার দলটা যদি নিবন্ধন থাকতো, যদি তোমার প্রতীকটা যদি আমি 300 আসনে ব্যবহার করতে পারতাম, তাহলে আজকে আমি খায়রুল এই দেশের প্রধানমন্ত্রী হইতাম। কিভাবে? আমার আশেপাশে 300 আসনে যোগ্য এমপি প্রার্থীর অভাব নাই। বিভিন্ন দলে, প্রত্যেক দল থেকে 2 জন কইরা নিমু, 60টা নিবন্ধিত দল থেকে 120 জন, এবং সারা বাংলাদেশে অনেক প্রার্থী আছে, বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সব মিলে 300 আসনে 600 যোগ্য প্রার্থী আমার চোখের সামনে দিয়েই ঘুরে। যোগ্যতার মাপকাঠি কি? দুর্নীতির টাকা? না যোগ্যতার মাপকাঠি যে বিএনপি বড় দল, একেবারে বিএনপি একেবারে সেরা, এরকম না। যুগে যুগে অনেক পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ কত বড় দল ছিল, তারা হারিয়ে গেছে। তার একটা এমপি পদের ডাক দিলে 20,000 50,000 লোক এমপি হওয়ার জন্য পাগল হয়ে যেত, টাকা পয়সা লয়ে বস্তা লয়ে বয়ে থাকতো। আর আজকে তারা হারায় গেছে। বাংলাদেশে যোগ্য লোক দরকার, যেই যোগ্য লোক দরকার ছিল সেই যোগ্য লোকটা কিন্তু এখনো আছে। 300 আসনে 600 মতো এমপি প্রার্থী আমার চোখের সামনে দিয়ে ঘুরে, যারা যোগ্যতা রাখে। যেমন ধরেন, আপনারা বিএনপির কাকে যোগ্য মনে করেন? আমাদের বড় ভাই তারেক রহমান। আরে ভাই, তারেক রহমান আমাদের বড় ভাই হইতে পারে, কিন্তু আমি খায়রুল যেই ভীষণ 40 দিয়েছি, মানে 40 সাল পর্যন্ত আমি দেশ চালাই, তাহলে কি করতাম? এই দেশ নিউজিল্যান্ড, কানাডা, আমেরিকার চেয়ে উন্নত হয়ে যেত। আমরা বাংলাদেশ, আমরা কারো তেল মারি না, আমরা ভারতের তেল মারি না, পাকিস্তানের তেল মারি না। আমি যদি আজকে প্রধানমন্ত্রী হইতাম, এই দেশ কানাডার থেকে উন্নত হয়ে যেত। আমার আশেপাশে বড় মেজর জেনারেল আছে এমপি হওয়ার মতো,
আমার আশেপাশে বড় প্রফেসর, ডক্টর, রাষ্ট্রবিজ্ঞানী আছে, আমার আশেপাশে বড় ডাক্তার আছে, আমার আশেপাশে বড় ইঞ্জিনিয়ার আছে, যারা প্র্যাকটিক্যাল রাজনীতি করে। তারা অবসরপ্রাপ্ত হয়ে এখন তারা মাঠে ঘাটে হাটে বাজারে মানুষকে নিজের টাকায়, পকেটের টাকা খরচ করিয়া খাওয়ায়, মানুষকে বুঝায় মানব সেবা করো। এইরকম বহুত লোক আছে, আমার সিনিয়র সাংবাদিক আছে যারা মাঠে ঘাটে রাজনীতি মানব সেবা করতেছে। আমার আশেপাশে সাবেক সচিবরা আছে, আমার আশেপাশে বড় রাজনীতিবিদ আছে। অভাব নাই, নেতার অভাব নাই। তুমি বিপিনুর একজন বোকা ছেলে, তোমার মেধার মনে হয় মাথা খাইয়া ফেলাইছ। তোমার মতো মেধাবী ছেলে তুমি আজকে বলতেছো যে বিএনপি ছাড়া বলে দেশ কেউ চালাইতে পারবে না। তাহলে এক কাজ করো, তুমি এক কাজ করো, বিএনপির নেতাকে ধৈর্য দিন না, পার্লামেন্টে ঢুকাইয়া তালা মাইরা দাও, ওরা দেশ চালাক। আমাদের নির্বাচন দরকার নাই আর। তোমার মতন বিপিনুর যদি এই কথা কও দেশের ভিতরে, তোমাকে আমরা স্নেহ করি, মনে করি যে বিপিনুর একটা এই দেশের ভবিষ্যৎ, অভিভাবক। এনসিপির ছেলেপেলেরাও তোমার কথা শোনে, তোমরা অনেক এনসিপির ছেলেপেলেরও ওস্তাদ তুমি। আমি তোমাদের অনেক প্রবীণ রাজনীতি, তোমাদের অনেক আগে থেকে আমি রাজনীতি করি, কিন্তু আমি একটা জিনিস মনে রাখতাম, বিপিনুর ওয়ান পিস, ওয়ান পিস। বিপিনুর দেশের ভবিষ্যৎ, এনসিপির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, গণ অধিকারের ভবিষ্যৎ, জনগণের ভবিষ্যৎ। এনসিপির অনেক ছেলেপেলে তোমার ছোট ভাই, নাহিদ ইসলাম রইল দেশের ভবিষ্যৎ, সাজদিস আলম দেশের ভবিষ্যৎ, এই হাসনাত আব্দুল্লাহ দেশের ভবিষ্যৎ। তোমরা যদি না পারো আমাদের হাতে ছেড়ে দাও, তোমার প্রতীকটা আমরা ব্যবহার করি, দেখো আমরা পারি কিনা। তুমি বলো যে বিএনপি ছাড়া বলে কেউ দেশ চালাতে পারবে না। আরে বিএনপির তারেক রহমান বড় ভাই ছাড়া কোন লোকটা ভালো দেখাও আমাকে, দেশের জন্য কোন লোকটা কাজ করে? তাদের বয়স হয়ে গেছে অনেক বেশি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন লড়তে চড়তেই পারে না, এত বয়স। আবার খন্দকার মোশাররফ স্যার অনেক শিক্ষিত লোক, তিনি বিএনপির রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে, তিনি তো এখন লড়তে চড়তে পারে না। কাকে আপনি? মির্জা আব্বাস সাহেব একজন বড় মানের নেতা, তিনিও তো দেখা গেছে এলাকায় তার যেই সুনামটা ছিল, তার নেতা কর্মীরা তারা সেই সুনামটা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে আমাদের নেতা মির্জা আব্বাস সাহেবকে অপমান করতেছে। আর আমরা যাদের খুঁজি তারা গরিব দুঃখী মানুষের নেতা, বড় প্রফেসর, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, তাদের কোনো সয় সম্পত্তি নাই, যা 2-4 লাখ টাকা পেনশনের টাকা আছে, এইটা জনগণের খেদমতে দিতেছে। বড় ডক্টর, রাষ্ট্রবিজ্ঞানী, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় সমাজসেবক, বড় সাংবাদিক, অভাব নাই। 300 আসনে 600 প্রার্থী আমার চোখের সামনে দেয়া করে। তুমি কি বলো বিপিনুর, তুমি কি বলো যে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নাই দেশ চালানোর মতো?